আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহিল মুলকু বাইনাল কাহফি ওয়ান নুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, ওয়াসওয়াসা রোগ মানে মনের মধ্যে কেমন যেন আমি এটা করেছি, ওটা করি নাই এবং এটা আমার করা ঠিক হয় নাই। এরকমভাবে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা যেটি আমাদের অনেকের মনের মধ্যে কাজ করে, সেটি অত্যন্ত কষ্টদায়ক একটি রোগ। এই রোগ থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে সবসময় প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পবিত্র থাকতে হবে। আপনি কিভাবে বুঝবেন যে আপনি ওয়াসওয়াসা রোগে ভুগছেন? আপনার শরীর পবিত্র মনে হচ্ছে আপনার কাছে অপবিত্র। আপনার কাপড় পরিষ্কার কিন্তু মনে হচ্ছে এগুলি কেমন যেন পরিষ্কার হয়নি। আপনি অতিরিক্ত পরিমাণে অজু গোসলে ওয়াশরুমে সময় কাটাচ্ছেন, সালাত আদায় করেছেন কিন্তু মনে হচ্ছে আপনি ৩ রাকাত আদায় করে যে ১ রাকাত হয়েছে অথবা ২ রাকাত হয়েছে অথবা ৪ রাকাত নামাজ আপনি পড়ে ফেলেছেন কিন্তু মনে হচ্ছে আপনি ২ রাকাত পড়েছেন। এই সমস্ত ওয়াসওয়াসাগুলি বা কুমন্ত্রণাগুলি মূলত জিনের এবং শয়তানের প্রভাবে যখন একটা মানুষ প্রভাবিত হয় তখন এটা প্রকট আকার ধারণ করে থাকে, মানুষকে অধিক পরিমাণে প্রভাবিত করে থাকে। কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলি আপনি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই ওয়াসওয়াসা রোগ থেকে পরিত্রাণ দান করবেন এবং সুন্দর স্বাভাবিক জীবনযাপনের জন্য তৌফিক দান করবেন, এমনটাই আশা করা যায়। হাদিসের প্রসিদ্ধ কিতাব আবু দাউদ শরীফের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া এসেছে। সেই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটি যদি মুখস্থ করতে পারেন তাহলে ভালো, না হলে দেখে দেখে যদি পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসওয়াসা নামক যে কষ্ট, সেই কষ্ট থেকে আপনাকে সাময়িক সময়ের জন্য হলেও পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি ফরজ নামাজের পরে এবং পূর্বে অধিক পরিমাণে পাঠ করা, এর পাশাপাশি অতিরিক্ত পরিমাণে সূরা নাস তিলাওয়াত করা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই আয়াতটি পারলে আরও বেশি করে পড়া, ওয়াশরুমে যাওয়ার সময় দোয়া পড়ে প্রবেশ করা এবং বের হয়ে গুফরানাক দোয়া পড়া, অতিরিক্ত পরিমাণে সময় ওয়াশরুমের মধ্যে না থাকা। আমরা জানি সব ধরনের জিন এবং খারাপ শয়তান ওয়াশরুমের মধ্যেই অবস্থান করে। সেক্ষেত্রে দোয়া অবশ্যই পড়ে ঢোকার সময় বাম পা দিয়ে এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে সুন্নত তরিকায় ওয়াশরুম ব্যবহার করার জন্য সচেষ্ট থাকা। সূরাতুল বাকারা নিয়মিত পাঠ করা। হাদিসের মধ্যে এসেছে যেই ঘরে সূরাতুল বাকারা পাঠ করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। যদি তিলাওয়াত করতে আপনি সক্ষম না হন, অন্ততপক্ষে মোবাইল ডিভাইস অথবা কম্পিউটারের মধ্যে আপনি সেটাকে চালিয়ে জোরে সাউন্ড বাড়িয়ে শোনার জন্য চেষ্টা করা। জাহান্নাম বিষয়ক যে সমস্ত আয়াতগুলি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, অন্ততপক্ষে ৭, ৮ বা ১০টি আয়াত নিয়মিত তিলাওয়াত করার জন্য চেষ্টা করা। সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, সূরাতুল কাফিরুন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই সূরাগুলি নিয়মিত পড়ার মাধ্যমে নিজের অন্তরকে সতেজ রাখার জন্য চেষ্টা করা। আমলগুলি নিয়মিত করলে এবং ওয়াশরুমে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করলে, নামাজের পরে এবং পূর্বে যে দোয়াটি বলেছি সেই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসওয়াসা রোগ থেকে আপনাকে অবশ্যই পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল প্রকারের রোগমুক্ত জীবনযাপন করার জন্য সচেষ্ট থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।